عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রাত অনেক হয়ে গিয়েছে। আমি আসলে শুয়ে পড়ছিলাম, আমার আর একটা মাহফিল ছিল, শুয়ে পড়ছিলাম যে ডাক যেন না আসে। মশারে সব ডাকছেন, এরপর এখানে আইসে মনটা আর একটু ক্লান্ত ছিল, কিন্তু আমাদের সাবেক চেয়ারম্যান মনির সাহেব বড় আমলি আখলাকি, সে থাকার কারণে দিল্লার মধ্যে আর একটু হালাওয়াত মজা আইছে। না তো আসলে কথায় বলতাম না, দোয়া করতাম, কিন্তু উনি থাকার কারণে সাহস একটু বাড়ছে। অত্যন্ত ভালো লোক যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদের দেখলে দিনের কিছু কথা বলতে মনে চায়। অনেকবার বললাম সামনে আসতে, সে আসবে না। এর অর্থ কি? যে নিধি যে ছোট বানায়, আল্লাহ তাকে অনেক বড় বানায়। যে নিধি ছোট হয়, আল্লাহ তাকে অনেকবার বললাম আপনি পিছনে বা এটা হয় না, কারণ না হুজুর আমি এখানে বসি। দোয়া করে আল্লাহ তাআলা ওনার দ্বারা দেশের দশের বিভিন্ন জায়গার বিশাল বড় খেদমত দিক। যখন উনি বের হয়ে আসছে, আসার পর আমাদের বল হুজুর এখন আর মাহফিল করবেন, আর কোনো চিন্তা আপনাদের নাই, কোনো অনুমতি লাগবে না, ডাইরেক্ট অনুমতি। তো আমি এত খুশি হয়েছি। ওই শেষ রাত্রে যখন আল্লাহ ওঠে, তখনও দোয়া করি যে একটা কথা উনি লাগাই গেছে। তো যাও, আল্লাহ তাআলা ওনার নেখায় ভরাই দিক। ওনাকে মারার জন্য অনেক পায়তারা চলছিল, এবং এক পর্যায়ে উনি মরেই গেছিল, এরকম একটা ঘোষণা আসছিল। সন্তান এসে অনেক আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা আল্লাহ খাস বান্দাকে জীবিত রাখছে। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, এবং আল্লাহ তার দ্বারা দিনের অনেক কাজ নেবে, সমাজের অনেক কাজ নেবে। আমরা আশাবাদী, আল্লাহর কাছে সে দোয়া করি ইনশাআল্লাহ আজিজ। আমি কয়েকটা কথা বলবো। আমি একটা আয়াত পড়ছি, সার সংক্ষেপে কয়েকটা কথা বলবো। ওই আছে না, এই লোক তো কম, লোক কম হলে আমার একটু মজা হয়। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, মাঝে মাঝে একজনকে নিয়ে ঘন্টাকে ঘন্টা বয়ান করছেন। সেই হিসাবে আমি একজন গুনাহগার, আমি তো কিছুই নেই। এই জন্য লোক কম হলে আরও মানে মজা হয় আমার, যে যাতে আমার সুনাম শিক্ষিত অত বেশি না হয়, যেন কম হয়, এটার দ্বারা ভালো, আল্লাহর কাছে যেন বড় হওয়া যায়। দুনিয়ার সবাই আমার স্বাগতম দেওয়া, আল্লাহ কত গাদা, তো কাম মেনে দেবে। এই জন্য আমি কয়েকটা কথা বলবো। একটা আয়াত পড়ছি সূরা মারিয়ামের শেষের দিক দিয়ে একটা আয়াত পড়ছি। আমি আমাদের জনাব সাইফুল সাহেব অনেক ভদ্র, অনেক শান্ত, অনেক যোগ্য, ওই আছে না, ওনার আব্বা ছিল রফিক সাহেব, সে শাহাদত বরণ করেছিল। আমার মনির চেয়ারম্যান সাহেবের ওই আছে সাবেক চেয়ারম্যান, ওনার ভাই ছিলেন, তার ছেলে, আর ওনার আবার জামাতা, অত্যন্ত ভদ্র শান্ত, সেও আছে। বড় বড় নেতারা এখানে আছে। এহকালের নেতা হোক, পরকালেরও নেতা হোক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ আজিজ। তো যাও, আয়াতটা পড়ছি, পরিচিত আয়াত। এই আয়াতটা খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমার দিক হাত আঙ্গুল উঁচু করেন, 2 আঙ্গুল উঁচু করেন। কয়টা কাজ? সবাই আঙ্গুল উঁচু করেন। কয় কাজ? 2 কাজ। 2 কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জন্য 2টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা? আবার আঙ্গুল উঁচু করেন। কয় কাজ? 2 কাজ। খুব খেয়াল করেন, 5টা বাড়ি নিয়ে যান, আর যেন সবাই মনে রেখে আমল করতে পারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। কাজ কয়টা? 2টা। 2 কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার কয়টা দেবেন বলেন? 2টা। 1 নম্বর কাজটা কি শোনেন, খুব খেয়াল করেন। ওই আছে 1 নম্বর কাজ, যে ব্যক্তি ঈমান আনবে, 1। 2 নম্বর কাজ, যে নেক আমল করবে। কয়টা কাজ? 2টা। ঈমান আনবে, আর কি করবে বলেন? নেক আমল করবে। এই 2 কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার, এই 2 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের অন্তরের মধ্যে তাকে ভালোবাসা দান করবে। সুবহানাল্লাহ।
কাজ কয়টা? এক নম্বর কাজ কি? ঈমান আনা। দুই নম্বর কাজ কি? নেক আমল করা। পুরস্কার কয়টা? দুইটা। এক নম্বর পুরস্কার হলো যে সমস্ত সৃষ্টি জীবের অন্তর মধ্যে আল্লাহ তাআলা তার ভালোবাসা দান করবে। অর্থাৎ মাটি ভালোবাসবে, আগুন ভালোবাসবে, কবর ভালোবাসবে, পানি ভালোবাসবে, আসমান ভালোবাসবে, জমিন ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, সব জিনও ভালোবাসবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলায় নমরুদে, তো কয়েক মাস নিয়ে আগুন জ্বলাইতেছে এবং এত আগুনের কুণ্ডলী, ওটার বেরেনে কিছু ছিল না, গোবর ছাড়া কিছু ছিল না। একটা লোককে পোড়া থেকে এত মাসকে মাস আগুন জ্বলানি লাগে, মাসকে মাস আগুনের কুণ্ডলী জ্বালাইছে। এত উঁচু ছিল যে কয়েক মাইল উঁচু হয়, পাখি গেলি ওই আগুনের কুণ্ডলীর মধ্যে পড়তো, এত তেজস্বী ছিল। এই আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য নমরুদ। এখনো নমরুদ মার্কা দুনিয়া আছে কি নাই? কি বলেন, আছে? যতদিন দুনিয়া থাকবে ততই নমরুদ মার্কা লোক থাকবে। কি বলেন, ঠিক না ঠিক? যারা মাদ্রাসা দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মুসলমানদেরকে দেখতে পারে না, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখতে পান না, মুসলমানকে দেখতে পান না, এমন লোক পৃথিবীতে এখন আছে কি নাই? এজন্য বাংলাদেশে এক নম্বর টার্গেটে, বিদেশি আর বেধর্মীদের টার্গেটে এক, যে বাংলাদেশকে যদি খতম করা যায় তাহলে বুঝে আসেন আপনার কিল্লা ফাতা, কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশকে খতম করতে পারবে না। কি বলে, ঠিক না? আমাদের সাথে কে আছে আজ জোরে বলেন, কে আছে? দর্দ দিল কিসকো কাহো কোই গমখার নেহি, দর্দ দিল কিসকো কাহো कोई गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আপনারা জানেন আজ থেকে 4 বছর আগে এদেশে একটা ভূমিকম্প হয়েছিল। ফজরের নামাজে যে দেখি কি মুসল্লি ভরা, আমি চিন্তা করলাম সবাই আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমি বললাম সুবহানাল্লাহ, তোরা এত আল্লাহ আল্লাহ হলি, আজকে তো জুমার মতন লাগবে আর কেউ আল্লাহ আল্লাহ না, ভূমিকম্পর জ্বালায় থাকতে পারি না, আইসা মসজিদে বসছি। সুবহানাল্লাহ। ওই সময় যে ভূমিকম্পটা হয়েছিল, ওই ভূমিকম্প এরকম খাই আসছিল। জাপানে এই ধরনের একটা ভূমিকম্প হয়েছিল। জাপানে যখন এই ভূমিকম্প হয়, তারা স্প্রিং এর দ্বারা বিল্ডিং বানাইছে। ভূমিকম্প যতই হোক এই স্প্রিং এর বিল্ডিং ভাঙবে না। আল্লাহ তাআলা যখন এই বিল্ডিং সমাধা হয়ে যায়, তখন ওই ভূমিকম্প দিয়েছিল, বিল্ডিং গুলো ধসে সব জমিনের তলে চলে গিয়েছিল। ওই ধরনের একটা ভূমিকম্প এদেশে হয়েছিল। মাপ দিয়ে দেখছে যে এক ধরনের ঘাই গাইছিল। তো বাংলাদেশের যত পচা রড, পচা ইট, 2 নম্বর ইট, নকলের আড্ডা বাংলাদেশে। কি বলেন, ঠিক না? এই নকল দিয়ে আমি একদিন কিল্লামোড় বাজারে গেছি, মাছ কিনছি। কই মাছ? কই আমি তো দেশি কই। তো হ্যাঁ দেশি কই। পাশে আর একজন জিজ্ঞেস করলাম, এদিক দেশি কই? না হুজুর, এরা হলো ছাড়া কই। পরে তার কাছে গেলাম, তুই না দেশি কই বললি, এটা ছাড়া কই। হুজুর, এটা তুই দেশেই হয়, এটা তোর বিদেশিতে হয় না। এত বড় শয়তানের শয়তান। যা কথায় কথায় যে গেল, এই দেশের নকলের আড্ডা, নকল ভরা। তো রড নকল, সিমেন্ট নকল, বাড়ি নকল, এর দ্বারাই বিল্ডিং বানালে, পচা বিল্ডিং। এ তো অনেক আগে দোষে যাওয়ার দরকার ছিল, কিন্তু কিছু হই নেই। কারণটা কি? ওই সময় শেষ রাতে ছিল, বিভিন্ন মাদ্রাসার তালবে ইলমের হেফিজখানার ছাত্ররা তারা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেছিল। মাওলানা বড় বড় আলেমরা আল্লাহর কাছে কাঁদতেছিল, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। আমার খানকার মধ্যে কয়েকজন ছিল, তারা বইয়া শেষ রাত্রে আজান, এটা শুনে আজান দিতেছিল। একের পর এক তালবে ইলমরা পড়তেছিল। আল্লাহ দেখলেন যদি আমি অসন্তুষ্ট হয়েছে বাংলাদেশের উল্টো পাল্টার কারণে, যে এখন যদি বিল্ডিং গুলো ভেঙে ফেলাই, এখানে অনেক তালবে ইলম মারা যাবে, ওলামায়ে কেরাম মারা যাবে, আমার খাস লোকেরা, আমাকে টাকার লোক আর থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই তালবে ইলম আলেমদের কারণে পুরো দেশটার সব বিল্ডিং বাঁচায় দিয়েছে। কি বলেন, ঠিক না? ঠিক। জোর বলে নারায়ে তাকবীর। আর একটু জোর বলে নারায়ে তাকবীর। বাঁচাইছে কে? আরো জোর বলেন, কে বাঁচাইছে? আল্লাহ। অতএব সেই কথা বলতেছি, মুসলমান এখনো চেনে না, বোঝে না কোরআন হাদিস, ওই ওলামায়ে কেরাম, তালবে ইলম, দিন দরদের কারণে আল্লাহ জমিনকে টিকে রেখেছে। অতএব এই বাংলাদেশকে ওই আমেরিকা কোন, ওই ভারত বলেন, ওই ব্রিটেন বলেন, যত শয়তানি হোক না কেন, বাংলাদেশকে কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। এদেশের সাহায্যকারী কে আছে বলেন? আল্লাহ আমাদের সাহায্য করবে। মুসলমানদের সব থেকে ভরসা কার উপরে? আর যাবেন কার উপরে? আমেরিকার উপরে ভরসা না, ভারতের উপরে ভরসা না, ব্রিটেনের উপরে ভরসা না,
আমাদের আল্লাহ দেয় তাই তোরা খাস, আমাদের আপন আল্লাহ, আর তোরা আল্লাহর সাথে শিরকি করে তুই হয়ে গেছিস পর। অতএব আমাদেরকে হুমকি দিতে তোরা আসিস না। আমাদের যে শক্তি আছে এই শক্তির সামনে তোরা কিছুই না। কি বলেন ঠিক নয়? আমি আপনাদেরকে বলতেছিলাম আয়াত পড়ছি, দুইটা গুণ যে করবে আল্লাহ তাআলা তাকে কয়টা পুরস্কার দেবে? দুইটা পুরস্কার। গুণ দুইটা, পুরস্কার দুইটা। একটা গুণ কি বলছি? সকল সৃষ্টি জীবের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পড়াইতেছে, এখন চড়ক গাছে উঠাইছে, এখন জ্বালাই দেবে। এই পয়েন্টে যখন ফেলবে, একের পর এক ফেরেশতা এসে ওনাকে অফার দিচ্ছে। জিবরাইল ফেরেশতা এসে বলছে, আমি ফেরেশতাদের হেড, কি উপকার করা লাগবে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি যে আগুনে পতিত হচ্ছি দেখে আমার নিজের কারণে না অন্য কারণে? বলে আপনি আল্লাহ দাওয়াত দিয়েছেন সেই জন্য। বলে আল্লাহ যদি দাওয়াত দিয়ে থাকি আল্লাহই আমার জন্য যথেষ্ট, আপনার দরকার নাই, আপনি চলে যান। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা এসে বলে আগুনের কুণ্ডলী নমরুদ সাজাইছে, নমরুদের মাথার উপরে ফিকে মেরে আসি। আমরা যদি হতাম কথা দেরি করে না, তাড়াতাড়ি দিয়ে মেরে আসে। কিন্তু উনি কি হয়েছে না, আপনার দরকার নাই, আল্লাহ যার পতাকা উত্তোলন করার জন্য আজকে আমি মুসিবতে বুঝাইছেন সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে শুনি বলছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। তাফসীরের মধ্যে লেখে কিয়ামত পর্যন্ত যে কোনো বিপদের মধ্যে যে পড়বে, যদি এই দোয়াটা পড়ে তাকে কেউ গুম করতে পারবে না, খুন করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, অর্থের ক্ষতি করতে পারবে না, সম্মানের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট হইয়া যাব। বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এজন্য উলামায়ে কেরাম তারা এই দোয়াগুলো পড়ে, মানুষই মনে করে এদের সাথে কি আছে, কিছু নাই, আমরা কিছু ওজিফা আমল করি। সুবহানাল্লাহ বিহামদি। আর অনেক লোক মনে করে আলেমরা এদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এরকম লোক আছে কি নাই? মানে আলেমদের কোনো বুদ্ধি, এক মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা এসে দেখে কি তার বুঝে আসে না, তার শিক্ষা সচিবকে ধরে নিয়ে গেছে অহেতুকভাবে তাকে ধরে নিয়ে গেছে একটা দোষ দিয়ে, অথচ সেই দোষে দূষিত না। মোহতামিম সাহেব এসে বলছে শিক্ষা সচিব কোথায়? পুলিশে ধরে নিয়ে গেছে। তাই পরে আগামী দিন কোর্টে উঠবে খামাখা। তো বিপক্ষে যারা ওনারে ফাদাইছে তারা উকিল ব্যারিস্টার 10-15 জন। আর এই যে শিক্ষা সচিব গরিব মানুষ, তার পক্ষে উকিল দাঁড়ানি কেউ নাই, উকিল দাঁড়াবে পয়সা দেবে করতে। মোহতামিম সাহেব বলছে জাজ সাহেব রে, যে জাজ সাহেব আমার যে শিক্ষা সচিব তার কোনো দোষ নয়, এখন আগামী দিন কোর্টে যারা হবে আপনার সামনে, ওরা অনেক উকিল ব্যারিস্টার ধরছে, আমার যে শিক্ষা সচিব পয়সা তার নাই, উকিল ব্যারিস্টার ধরবে এই পয়সা তার নাই, তার পক্ষ থেকে আমি ওকালতি করবো। সুবহানাল্লাহ। এখন উকিল খেপে গেছে, কি উকিল তখন বসা, এই কি কর মোল্লা মুন্সি কোনো লেখাপড়া জানে, এরা খালি মসজিদে মোল্লাদোর মসজিদ পন্থ, এরকম কিছু লোক বলে কি বলে না? কি সাইবুল কিছু লোক বলে কি মোল্লাদোর মসজিদ পন্থ, এরকম কিছু লোক আছে কিনা? আরো কিছু বলে কাঠ মোল্লা, আমরা বলে কাঠ মোল্লা, হয়ে আছে না? নাউজুবিল্লাহ বলেন। মোল্লাদোর মসজিদ পন্থ, কাঠ মোল্লা। আমরা বলি মোল্লাদোর মসজিদ পন্থ, তোরা ক্রিটিসাইজ করিস, আল্লাহর কাছে খেয়ে বলবি যে আল্লাহ মোল্লারা মসজিদ পন্থ দৌড়াইছে, আল্লাহ কত ভালোই করছে। তোদের কথা এরা সাক্ষী দেয় মসজিদ পর্যন্ত, মসজিদ আমার ঘর, আমি বাচ্চার ঘর, যা তোরা সোজা জান্নাতে। এই ক্রিটিসাইজ তোরা করিস, তোরা আল্লাহর কাছে বলবি মোল্লা মসজিদ পর্যন্ত দৌড়েছে, এই কথাটা তুই বলিস। আমরা অনেক সময় অজরের কারণে অনেক সময় জাতীয় পারি না, অসুস্থ থাকলে সফরে থাকলে মসজিদ যাকে না জামাত করে নামাজ পড়ি, তো আমরা বলি মোল্লা তোর খালি মসজিদই দৌড়ই, এই কথাটা বলিস, ইনশাল্লাহ আমরা কি পেয়ে যাবো? নাজাত পেয়ে যাবো। কি বলে ঠিক নয়? এখন ব্যারিস্টার কয় কি জাজ সাহেব একটু নেককার ছিল, সে বলে হুজুর ঠিক আছে। এখন ব্যারিস্টার কয় কি না জাজ সাহেব না, তার ওকালতি করতে দেওয়া দেবেন, আমার মান সম্মান শেষ, আমরা লেখাপড়া করছি, এ লেখাপড়া জানে, কিছু পড়ছে, কোরআন হাদিস পড়ে, এদের মধ্যে ওকালতি কি করে করবে? হবে না। হ্যাঁ হতে পারে আমি ব্যারিস্টার, আমার 15 জন উকিল আছে, আরো ব্যারিস্টার আছে, আমি সিনিয়র ব্যারিস্টার, আমি ওনার কাছে একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর হ্যাঁ আর না, এই 2 শব্দ দ্বারা যদি দিতে পারে উনি আগামী দিন উনি ওকালতি করবে। সুবহানাল্লাহ। হুজুর বলেন ঠিক আছে, আমি প্রিন্সিপাল আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি হ্যাঁ আর না এই শব্দেই উত্তর দেবেন, যদি পারেন ঠিক আছে, তখন আমি আর আগামী দিন ওকালতি করব না। ঠিক আছে, বলেন কি বলবেন বলেন।
এখন হুজুর বলতেছে মোহতাম সাহেব ব্যারিস্টার, আমি শুনেছি আপনার আব্বা পুরাতন চোর ছিল, পুরাতন চোর ছিল, আগে মানুষের গাছের সুপারি চুরি করত, এখন সেই চোরের অভ্যাস আছে কি নাই? এখন যদি বলে হ্যাঁ, তখন আগেও চোর এখনো চোর, আর যদি বলে না, তাই বোঝা গেল আগে চোর ছিল এখন চোর না। এখন ব্যারিস্টার হানার উত্তর কি দেবে, মাথা নিচে করে বসে আছে, এবং বসে আছে শুধু না, চোখের পানি ঢলঢল করে পড় দিছে, সুবহানাল্লাহ বলে। এখন সিনিয়র উকিল আরো ব্যারিস্টারও বলে আপনি আমাদের সিনিয়র ব্যারিস্টার, উত্তর দিলে হ্যাঁ, না দিলে বিপদে পড়ছেন, সমস্যা নাই, না দেন, কিন্তু কান্দেন কেন, কান্নাকাটি কেন করেন? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কান্দিছে এই জন্য, আজ থেকে 30 বছর আগে একটা বই পড়ছিলাম, সেই বইয়ের মধ্যে একটা হাদিস ছিল, ওই হাদিস আমি বিশ্বাস করি নাই, আজকে সেই হাদিসটা বিশ্বাস হয়েছে, সুবহানাল্লাহ। কি বইটা, কি হাদিস পড়ছিলেন? হাদিস পড়ছিলাম, শুনছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং বিচার করবে, জাজ হবেন, আর অনেক অপরাধীকে আলেমরা সুপারিশ করিয়া আল্লাহর কাছে ওকালতি করিয়া তারা জাহান্নামীকে ছাড়াই জান্নাতে নেবে। তো আমার এটা বিশ্বাস হয়েছিল না যে আলেমরা আবার কিছু ওকালতি করবে হলো আমরা। তো আজকে হুজুরের প্রশ্নতে আমার মতন একজন ব্যারিস্টার, সিনিয়র ব্যারিস্টার, লন্ডনে ব্যারিস্টারি করছি, এতদিন হাইকোর্ট করলাম, সুপ্রিম কোর্ট করলাম, জজ কোর্টে কেউ আমার সামনে দাঁড়ায় না, আজকে হুজুরের সামনে আমার মাথা নত হয়ে গেল। অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস সত্য, 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 তারাই সুপারিশ করে জান্নাতে নেবে, আমাদের কোনো শক্তি কিয়ামতের ময়দানে থাকবে না। হুজুর আজকের থেকে আপনার কাছে বায়াত হলাম, আপনার অধীনে থেকে আজকের থেকে চলবো, উল্টা পাল্টা করবো না। জোর বলেন সুবহানাল্লাহ। আলেমদের গুণ আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? অবশ্যই আছে মেরে দোস্ত। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 2 কাজ করলে কয় পুরস্কার? 2 পুরস্কার। 1 নম্বর পুরস্কার কি? সমস্ত সৃষ্টিজীব ভালোবাসবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছে, বল লাগবে না, এখন হঠাৎ করিয়া আগুনই ফেলবে, এই পয়েন্ট ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছে, মুসমুসে হাসতেছে। ফেরেশতারা বলে হুজুর আপনার চিন্তা আমরা কাঁদতে কাঁদতে বাসি না, আপনি এখন আগুনই ফেলবে, এখন সবাই আমরা কাঁদতেছি, আপনি হাসেন কেন? হাসবো না কেন? আগুনের থেকে একটা আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। এই আওয়াজটা আমার হাস আসতেছে, আগুনে বলতেছে হযরত আপনি খলিলুল্লাহ, আপনার পাক্কা ঈমানদার, আপনার মতন ওলি কেউ নাই, আল্লাহর দোস্ত, আপনি খলিল, আপনার সাথে সবাই সান্নিধ্য, আপনার সোহবাত, আপনার দরবারে যায়, কিন্তু আমি আগুন আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার দরবারে আমি যেতে পারি না। আমি যদি আপনার সাথে দেখা করতে যাই, ওই এলাকা পুড়িয়ে ভস্ম ভস্ম হয়ে যাবে। আজকে শুনলাম আপনি নাকি আমার মধ্যে আসবেন, এই জন্য আমি খুশি, কেমন সেবা যত্ন করি আপনি তা দেখতে পাবেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যে কদিন ছিলেন, আগুনিতে বারণের পরে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবীরা তো মানুষের ফিকিরে থাকে আল্লাহর সাথে জড়াই দেওয়ার জন্য, এজন্য স্বাস্থ্য খারাপ থাকে, এই কদিন তো দাঁত দিতে পারি নাই, দেখে কি খাইয়ে স্বাস্থ্য ভালো হয়েছে, আর চেহারাও সেইরকম হয়েছে, জামা যেটা গাইতেছিল পুরো তো নূতন হইয়া নশার মতন আগুনিতে বার হয়েছে, এজন্য রাখে আল্লাহ মারে কে। ঈমান যদি মজবুত হয়ে যায়, যা দেশ শাস্তির জন্য ওটা শাস্তি না, ওটা হলো শান্তির জন্য তার হয়ে যায়। এজন্য মেরে দোস্ত, ঈমান আনতে কে কে রাজি আছে? আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রীর সাথে যারা চলে তাদের অবশ্যই ফায়দা আছে। দুনিয়ার কোনো পারিশান হলি মন্ত্রী, ওই রাজা বাদশাহ, তারা যদি রিং দিয়ে দেয়, সাথে সাথে বেকসুর থানার থেকে পুলিশে ওসিদি ছাড়িয়ে দেয়। কিয়ামতের ময়দানে ওলামা ইকরাম নবীদের পরে তাদের পাওয়ার হবে। কায়াসফাউল আম্বিয়া সম্বাল ওলামা, আলেমদের সাথে যারা সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার সামনে আসা যা ছিল, মুসা ছিল, আমাকে ভালোবাসতো, আল্লাহ আজকে সে জাহান্নামে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে সব গেল, কেউ পরিচয় দিল না। ইয়া মাফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সবাই পালাই চলে গেল। কোরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাহ এই লোকটা আমাকে ভালোবাসতো, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, হে আলেম, এলেমটা আমার গুণ, এটা তোমাকে দিয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আর যার নামে সুপারিশ করছো অপরাধ ছিল, আমি তোমার ওসিলা করে মাফ করে দিলাম। এজন্য আলেমদের সাথে সম্পর্ক কে রাখবে? রাজি আছেন? আপনার হাতটা একটু ধীরে ধীরে উঠালেন না, চট করে উঠান, কেটে রাজি আছে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে হাত উঁচু রাখেন। আল্লাহ যে হাতগুলো উঁচু হয়ে গেল, কিয়ামতের ময়দানে আপনি নিজে বিচার করবেন, আমার এই বন্ধুদেরকে মাফ করে দিয়ে, আল্লাহ এদের ফ্যামিলি সহকারে বিনি হিসাবে জান্নাতুল ফেরদৌস সব থেকে দামি বেচতে, এই জায়গা সকলকে একটু জায়গা করে দিয়ে। আল্লাহ চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার অনেক কাজ চলে, এখানে বসে আছে, সাইফুল সাহেব বসে আছে,
আরো বড় নেতারা বসে আছে, আমাদের বন্ধুরা নিচে উপরে আছে। আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে বিনি হিসাবে সকলকে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ করেন, বলেন আমিন। কয়টা কাজ বলছিলাম? দুইটা কাজ। লাভ কয়টা? দুইটা। এক নম্বরে সমস্ত মাখলুকাত ভালোবাসবে, এক। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যে ব্যক্তি ঈমান আনবে আর আমল করবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে দৈনিক মেহমানদারি করব। জান্নাতুল ফিরদাউস দেব তা বলি নাই, নুজুলা মেহমানদারি করা। মেহমান যখন এর বাড়ি যায় তখন স্বাভাবিক যে খানা খায়, মেহমানের জন্য আইটেম আরো বাড়াই দেয়, হাই কোয়ালিটির, নিজে যা খায় তার থেকে আরো বাড়াই দেয়। আল্লাহ বলেন মেহমানকে যেরকম কদর করে জান্নাতুল ফিরদাউসে আবাদুল আবাদ থাকবে, সদা সর্বদা মেহমানের মতো নতুন নতুন আইটেম আমি আল্লাহ দান করব। মেরে দোস্তের জন্য জান্নাতুল ফিরদাউস নিজাতি কে কে রাজি আছেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি। যারা পরে হাদস করছে তারা মনে হয় রাজি নাই, আবার একসাথে আসজ করেন জান্নাতুল ফিরদাউসে যদি কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমার সাহস হতো না কোন রকম জান্নাতে একটু পানি হয়, তো আল্লাহ রাসূল কিতাবুল জিহাদের মধ্যে একটা হাদিস বলছে মিশকাতে, মিশকাতে জিহাদের প্রথম পৃষ্ঠার মধ্যে বলছেন যে তোমরা যখন কিছু চাও সাহস করে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাওয়া। এজন্য আমরা কি চাই? এই কামরা বিচ্ছের বা শীতকার ময়দানে যে বন্ধুরা আছেন আশেপাশে মাইকের আওয়াজ যাইতেছে, আপনারা কি চান? আপনার মওলা কোন মওলা? আল্লাহ বলেন তোমার চাইতে কিছু শরম আমার দিদির সাবুইয়া কোনো লজ্জা লাগে না, দিদি কোনো আমার চিন্তা হয় না, আর তোমার চাইতে কেন চিন্তা? তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছে চাও, তোমাকে আমি দান করে দেবো। সুবহানাল্লাহ। আজ থেকে বহু আগে আমি যখন লেখাপড়া করতাম, একজন ইংরেজি শিক্ষিত লোক মারাত্মক হইয়া নামাজ মোটেও পড়ে না, আমার একটা হুজুর হিসাব কিতাব করছে জান্নাতে 1 নম্বর যাবো। আমি কিভাবে জান্নাতে যাবা? তো হিসেব করে ফেলাইছে জান্নাতে যা ছাড়া কোনো গতি নেই। তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না তোমার ভয় নাই, আর আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, তেলাওয়াত করি, হাফেজ, আমরা ভয়তে বাঁচি না। হুজুর কাজ হয়ে গেছে, হিসাবে মিলাই ফেলাইছে জান্নাতে যাবোই। আমি কি অবস্থা? হুজুর আপনি একটু খেয়াল করে শুনে। আমি হ্যাঁ তুমি খেয়াল করে বললো। হুজুর শোনেন, জান্নাত আলো বিশ্বের মধ্যে এখন 7.5 কোটি মানুষ, 750 কোটি মানুষ, 750 কোটির মধ্যে 200 কোটি মুসলমান আর 550 কোটি বেধর্মী। আবার জান্নাত আল্লাহর বেশি আর দোজক আলো কম, আর বেধর্মী বেশি 550 কোটি, অর্থাৎ বেধর্মী বেশি দোজক কম। তো বেধর্মীকে দোজকে ভর্তি ভর্তি, দোজকে আর জায়গা নাই। আল্লাহ কয় এ জায়গা নাই, এরা তো অনেক বেশি, আর এদিক দিয়ে এই যে কম। তো আল্লাহ তাআলা পাড়াই পাড়াই বলছে এ হারাম করা ঢোক, এ হারাম করা ঢোক, পাড়াই পাড়াই মুড়ির বাস্তার মতন ঢুকাইছে, তুলোর মতন ঢুকানির পরে এখন জান্নাতে যখন যাবে, এখন তো দোজকে কষ্ট হয়ে আল্লাহ ঢুকে জায়গা নাই। এখন মুসলমানরা যারা নামাজ কালাম পড়ছে, তাছাড়া যারা নামাজ পড়ে রোজা করি নেই, তারা এখানে এসে দাঁড়াইছে। আল্লাহ কয় দাঁড়াইছিস কে? আল্লাহ আমরা নাকি জাহান্নামে যাবো সেই জন্য দাঁড়াইছি। হারাম করা থাকা এই জাহান্নামে যারা অমুসলিম তাদেরকে ঢুকোই জায়গা নাই, আমার কষ্ট হয়েছে ঢুকোতি, আর এখন তোরা এসে দাঁড়াই খবরদার তাড়াতাড়ি দোজকে বেচতে ঢুকবো, বেচতে দোকানে জায়গা সব খালি পড়ে থাকবে, যা তাড়াতাড়ি, কোনো দেখা নেই মুসলমান, আর কোনো কথা নেই, জান্নাতে চলে যা। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন কিছু লোক আছে কি নাই? নামাজ নাই, কালাম নাই, জান্নাতে 1 নম্বর কিছু আছে কি নাই? কিছু বন্ড পীর থাকে, সেই বন্ড পীর বলে আমাদের নামাজ লাগে না, চেয়ারম্যান সাহেবের নামাজ লাগে, সাইফুল সাহেবের নামাজ লাগে, আপনাদের সবার নামাজ লাগে, বন্ড পীরদের নামাজ লাগে না। কয়টা আমরা মসজিদ নামাজ পড়ি না, আমরা আরশে মহল্লায় নামাজ পড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পীর সাহেব এক এলাকায় গেছে, হঠাৎ করে যাইয়েই নদীর মধ্যে পুকুরের মধ্যে নামে খালি পানি ছিটায়। বা পীর সাহেব পানি ছিটান কথা কুছ না, কাবা শরীফে আগুন লাগছে, আগুন নিবেই দিলাম। কাবা শরীফে আগুন লাগবে, কাবা শরীফের কারণে আমরা টিকে আছি। তখন ওখানে কিছু সন্ধ্যা ছিল, গুণ বুইয়া আছে না, কিছু চালাক যুবকরা ছিল, তারা চিন্তা করে দেখা যাবে পীর সাহেব ওরে আল্লাহ এখান থেকে কাবা শরীফ পর্যন্ত দেখছে 7,500 কিলোমিটার পথ, হাই হাই দেখছে, ঠিক আছে, বাদ দিয়ে বাতের তলায় কই মাছ দিয়ে তো হুজুর খান। এই আমি পাইছিস কোয়ানে, হ্যাঁ তাড়াতাড়ি আমার খাবার দিয়েছে, তরকারি দিবি না? তরকারি বাতের তলে তাই ঠিক পান না, আর এদিক দিয়ে 5,500 দূরে ওখানে ঠিক পান, লাগা মায়ের যখন লাগাইছে কয়দে আসলে আমি বন্ড, আর কোনোদিন বন্ডামি করবো না। এইরকম কিছু মুসলমান আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এইসব মুসলমান যারা আছে, নামে মুসলমান, কাজের মোলায় কিছু নাই, ওরা জান্নাতে আগে যায়, আর আমরা ভয়তে বাঁচি না জান্নাতে যেতে পারবো কিনা। কি বলেন ঠিক না ঠিক? এজন্য কয় কাজ দোস্ত, কয় কাজ, পুরস্কার কয়টা? এখন আমি কথা গুছাই নিয়েছি, এখন আসেন ইমানের উপরে একটু কথা বলি। ইমান এমন আহাম জিনিস, ইমান যারা পরিমাণ যদি ইমান হয়, আল্লাহ তাআলা সর্বশেষ তাকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে উঠাইছে,
উঠোনির পরে কয়েকদিন পর বলে ওরে আল্লাহ, আল্লাহ বলে কি? কথা আল্লাহ খোদার কসম কিছু চাবো না, দোজক আর বেহেশতের মাঝখানে একটু আগই দেন। আল্লাহ বলে আর কিছু চাবি না? না চাবো না, দেশে আগইয়া। কয়েকদিন পর কয়েকদিন ওরে আল্লাহ, আল্লাহ কে আবার সিলদেশকা খোদার কসম লাস্ট আর চাবো না, দোজক বেহেশতের গেটে একটু আগই দিন। সুবহানাল্লাহ। হইয়াছে। এরপর বেহেশতের গেটে আর চাবি না? না। এখন বেহেশতের গেটে যখন আগই দেশে, বেহেশতের মধ্যে কি কি করে সব দেখতেছে। এখন কয়েকদিন পর বলে কি ওরে আল্লাহ, আল্লাহকে সিলদেশকে কদে আল্লাহ খোদার কসম আর চাবো না, একটা জিনিস খালি গেটটা একটু খুলে দেন, বেহেশতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহকে খালি কসম মারাইস আর এ করিস, সত্যি তো আর চাবি না? খোদার কসম আর কিছু চাবো না। দেশে বেহেশতের গেট খুলিয়া এখন এতদিন দোজকে ছিল, এখন বেহেশতের নিয়ামত, বেহেশতের খাবারের গেরান 500 বছর দূরিতে পাওয়া যায়, ওর নাকের মধ্যে ঢুকতেছে আর খালি জিব্বেতে বাল হইছে কন্যা ওইটা খাবো। একটা লোক যদি 4-5 দিন না খাওয়া থাকে, তার সামনে যদি কাচ্চি নিয়ে ঘুরে মাপ সাবানি পরে আগে খাইও নেই গাত্তা, কি বলে ঠিক না ঠিক? এখন সে কয় কি ওরে আল্লাহ, আল্লাহকে সিল্লাস করে আল্লাহ একটা ভাব বেহেশতে ঢুকাই দিন, আর একটা ভাইরি থাকবে, বেহেশতে যাবো না। সুবহানাল্লাহ বলে। এখন যখন এক পা বেহেশতে দেশে, এখন এটা চরম আরাম আর এটা চরম ব্যারাম, যেটা বাহিরে আছে। এখন কয়দিন পর তো ওরে আল্লাহ, আল্লাহ কাকে এটা হাদিসের কথা কিতাবের মধ্যে আইছে, গল্প মনে করেন না। সুবহানাল্লাহ বলে। আমি এই হাদিস পড়াইছি, বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াইছি। সুবহানাল্লাহ বিহামদি। তো যখন এর কথা বলছে, বলার পর এখন বলছে যে এই তুই আর চাবি না বললি, কথা আল্লাহ এটা লাশ, আল্লাহ তার লাশ কয়বার হয়, কতবার লাশ বললি, আর কসম করেছি। শেষে আল্লাহ দেশে ঢুকাইয়া যখন আরেকটা পাও ঢুকাইছে, সোজা হয়ে দাঁড়াইছে, এবার পুরো বেহেশতে ঢুকছে। সুবহানাল্লাহ। এবার হাদিসের মধ্যে আল্লাহ বলেন তামান্না, আমার বান্দা এবার চাও। এখন সে কয় লা আতামান্না, আমি আর চাবো না। আমার মতন গাদ্দার দুনিয়ায় করছি, আর আখিরাতে আইছিয়া কতগুলো মিথ্যা কথা বললাম, খালি কসম করছি, ঘাতকতা করছি। এখন যখন বেহেশতের মধ্যে অল্প জায়গা পাইছি, আমার মতন গাদ্দার না ফরমান আর আমার দরকার নেই, আমি আর কিছু চাইতে রাজি না। আল্লাহ বলে চাও, সে বলে চাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো বান্দা, দুনিয়া নামক যে গর্ভটা ছিল তার গোড়া ছিল সুলাইমান হুদহুদ পাখি পাকাইছে, তালাশ করে পাই নেই, কত পাখি পুঙ্খা তালাশ করছে পাই নেই, জেন্দা পর্যন্ত পাই নেই, তবে গোড়া আছে। এই দুনিয়ার যে গর্ভটা, এটার গোড়া অবশ্যই আছে, কিন্তু তালাশ করে পাও নেই। এই দুনিয়ার মতন 10 খান দুনিয়ার জান্নাতে জায়গা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পরিমাণ ঈমান যদি 10 খান দুনিয়ার মতন জান্নাত পাওয়া যায়, যার ঈমান হবে 1 কেজি, তার জান্নাত কত বড় হবে? যার ঈমান হবে 1 মণ, তার জান্নাত কত বড় হবে? যার ঈমান হবে 100 মণ, তার জান্নাত কত বড় হবে? আমি কথা গোছাই আনছি। 4টা কাজ যদি করে কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি করে, পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাবে। কয়টা কাজ? আরো জোরে বলে কয়টা? 4টা। জোরে বলে নারায়ে তাকবীর। 4টা কাজ যদি করে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাবে, তার জেনারেশন যারা আছে ঈমান নিয়ে কবরে যাবে। আজ বুদ্ধিমতী বুঝিয়েছেন বা বুদ্ধিমান আব্বা কাকে বলে? ঢাকা শহরে 8টা-10টা বাড়ি আছে, এই 8টা-10টা বাড়ি যে আছে, এই বাড়ি যে রেখে গেছে তাকে বলে বুদ্ধিমান আব্বা, বুদ্ধিমান আম্মা। কে? আমি আপনাকে প্রশ্ন করি, বাড়ি রাখার কারণে বাড়ি একদিন শেষ হবে কি হবে না? সন্তান কি মারা যাবে কি যাবে না? অর্থাৎ এটাকে তুমি বুদ্ধিমান মনে করলা, কিন্তু তুমি বাচ্চাকে ইমানদার বানাই গেলে না। তুমি যদি ইমানদার বানাই যেতা, যাত্রা পরিমাণ ইমানদার বানাই যেতা, তোমার বাচ্চা 10 খান দুনিয়ার মতন জান্নাত পাতো, ওই জান্নাত কোনোদিন হাতছাড়া হতো না, তোমার ছেলেও কোনোদিন মরতো না। কি বলেন ঠিক না ঠিক? এই দোস্ত, আপনাদের সবার পাও ধরি, আজকের থেকে ভাই বিরাদার, বন্ধু বান্ধব, মেয়ে বোন যারা আছে, সকলকে ইমানদার বানানোর জন্য কে কে রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি ইমানদার কিছু না রেখে দেন, ইমানদার বানাই গেছেন, ইনশাআল্লাহ দুনিয়া একদিন খতম হবে, আর ওখানে জান্নাতে যাবেন, আর কোনোদিন তা শেষ হবে না। এজন্য কয় কাজ? আরো জোরে বলি কয় কাজ? কয় কাজ? 4 কাজ। এই 4 কাজ যদি করে, ইমানের গ্যারান্টি নিয়ে সে ইমান নিয়ে যাবে, জেনারেশন ইমান নিয়ে কবরে যাবে। 1 নম্বর, দমাদম বলতেছি, 1 নম্বর, যে কোরআন শরীফকে শ্রদ্ধা করে, কোরআন শরীফকে যেটুক পারে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? 1 নম্বর কি? যে কোরআন শরীফকে শ্রদ্ধা করে আর কোরআন শরীফকে যেটুক পারে তেলাওয়াত। 1 নম্বর। পারবো? কারা কারা রাজি আছে? এখন হাত উঠতে দেরি হয়, কারণ আমাদের হাতে দাফলার মতন এক মোবাইল আছে, বসে বসে খালি টিপ মারে, ব্রিটেনের দেখে, থাইল্যান্ডের মেয়েদেরকে দেখে, দুনিয়ার বাজে জিনিস দেখে। কোরআন শরীফ উম্মতের হাতের থেকে সরিয়ে মোবাইল উঠছে। কি বলেন ঠিক না ঠিক?
আল্লাহদের টিকে রাখছে এটাই তো বেশি, দুনিয়াতে টিকে রাখছে এটাই তো বেশি। ঘরের মধ্যে 5টা লোক 5 জন পারিশ্রমিক বলে পুয়া মোর খোদার না ফারমানি করে, আল্লাহ রাত্রে খাওয়াইছে 8-10 পরপর খানা খাওয়াইছে। আল্লাহ বলেন বান্দা রাত্রে খানাটা আমি খাইছি ফেরেশতার দ্বারাই পৌঁছে দিয়েছি, তোমার জিহ্বাটা ঠিক রাখছি, তোমার চোখটা ঠিক রাখছি, পাকিস্থলে ঠিক রাখছি, এতগুলো আমি ঠিক রেখে আমার খানাটা খাওয়ালাম। রাত্রে আমি ঘন্টাকে ঘন্টা মোবাইল দেখো, আমাকে একটা ডাক দাও আল্লাহ। সারা রাত তুমি মোবাইল দেখলা, সারা রাত তুমি এক কথা সে কথা বলো, বন্ধুর কাছে নেট ভরে ভরে কথা বলো। আমি আল্লাহ কি অন্যায় করলাম? জবানটা দিছি আমি, ভাষাটা দিছি আমি, এই জিহ্বার সাথে ভাষা কে দিয়েছে? জিহ্বাটা নড়া দিলে ভাষা বেরোয় যায়। এখানে দেখেন জিহ্বার মধ্যে ভাষা নাই, কিন্তু নড়া দিলে ভাষাটা বেরোয় যায়। এটা তো আল্লাহ এই বস্তুর মধ্যে ভাষা দান করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ঠোঁট দুটো আমি দান করছি, আলাম না জাল্লাহু আইনাইন, চোখ দুটো আমি দান করছি, জবানটা আমি দান করছি, নড়া দাও কথা সেটা আমি দিছি। তোমার ঠোঁট দুটো আমি দিছি, ঠোঁট না থাকলে 32টা দাঁত সাজরাই বেড়াতো, মানুষই হাসতো, চোখ না থাকলে অন্ধ কত তোমার কাম বানিয়ে দিত। মেরে দোস্ত সেই কথা বলতেছিলাম, হ্যাঁ শেষ করে দিচ্ছি, সেই কথা বলতেছিলাম। এই জন্য মেরে দোস্ত, এই জন্য এগুলো কে দিয়েছে জোরে বলেন, আর একটু জোরে বলেন কে দিয়েছে? আমি বলছিলাম কয় কাজ, জোরে বলেন কয় কাজ? 4 কাজ। তার মধ্যে প্রথমটা কি বলছি? কোরআন শরীফ যে ঢুকবারেন তেলাওয়াত করবেন আর কোরআন শরীফকে শ্রদ্ধা করবেন। আচ্ছা, কোরআন শরীফ শ্রদ্ধা করার কারণ যদি সেই ইমান নিয়ে কবরে যায় রে, কোরআন যার সিনার মধ্যে যে পাখি আছে ওই পাখিদেরকে যদি শ্রদ্ধা করেন, আপনি ইমান নিয়ে কবরে যাবেন কি যাবেন না? এজন্য হাফেজ সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব তাদেরকে আপনার করেন 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মাদ্রাসায় সাহায্য করা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় সাহায্য করলে কি লাভ হবে? মাদ্রাসার সাহায্য 4 ভাবে করা: বাচ্চা দিয়ে সাহায্য করা, অর্থ দিয়ে সাহায্য করা, শক্তি দিয়ে সাহায্য করা, আর বুদ্ধি দিয়ে সাহায্য করা। পারবো ইনশাআল্লাহ। বাচ্চা আপনারা দেবেন, টাকা পয়সা মাধ্যমে দেবেন। আর শক্তি দিয়ে সাহায্য মানে অনেক সময় হুজুর অনেক সময় একটা ছাত্র একটু রাগ করে, একটা বাড়িও কোনো মাসা দেয়, তখন হঠাৎ করে মাদ্রাসা ভেঙে ফেলাবে, এ করবে সে করবে। আপনারা যুবকরা বা মুরব্বীরা দাঁড়াই দেবেন, মাদ্রাসা কিছু করতে দেবো না। আচ্ছা, কোনো ডাক্তার কাছে যদি টিউমার হয়, অপারেশন করে এখানে কাটছে, তো ডাক্তার কাছে সিগনেচার দেয়, মরে গেলে দোষ নাই, আবার 1 লাখ টাকাও দেয়, আবার বলে কি সুন্দর ডাক্তার। তো যে টিউমার অপারেশন করলো তারে প্রশংসা করলা। আপনার আমার ছেলে অন্যায় করছে, আত্মিক যদি ট্রিটমেন্ট না করে আপনাকে নিয়ে জান্নাতে যাবে না। সেই আত্মার ট্রিটমেন্ট যদি করে তাহলে তাকে আপনার টাকা দেওয়া দরকার ছিল, কারণ মাদ্রাসা বন্ধুর প্রোগ্রাম হয়। এজন্য এর মধ্যে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য কয়ভাবে সাহায্য করবো মাদ্রাসাকে বলেন? 1 নম্বরে ছেলে দিয়া, 2 নম্বরে কি অর্থ দিয়া, 3 নম্বরে কি বলছি বলেন 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 কি শক্তি দিয়া, 4 নম্বরে বুদ্ধি দিয়া। রাজি আছি ইনশাআল্লাহ। আমি এই কয়টা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করুক। আমি ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। আজ এত রাত হয়েছে, আমি শুয়ে পড়ছিলাম, আমি একটা মাহফিল করে শুয়ে পড়ছি, মশারে সব রিং দিয়েছে, তখন আবার জামা টাকায় দিয়ে চলে আসছি। আমি বলছি মনে হয় লোক পাবো না, আমি আর আমার আল্লাহ আসার মাইক মনে হয় পাবো। এখন বড় বড় হুইয়াসানা ব্যক্তিদেরকে পেয়ে গেছি, আমি অত্যন্ত খুশি। আল্লাহ তাবারক তাআলা এত সময় আপনারা দিয়েছেন, এবং এখানে মাহফিল আমার মনে হয় রাত বেড়ে যদি অশ্বরে কে কে শুনতে রাজি আছে? সুবহানাল্লাহ, সব পেয়ে গেছে। আমার কথা শেষ। এখন ইনশাআল্লাহ ওই আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, ওই আছেন আসে, ওই আছেন উনি একটু দোয়া নেবে। আমরা চাই ওই আছেন যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে এবং এখানে সাইগুল সাহেব ওনারা যারা আছে ওনাদের মাধ্যমে আমাদের চরে বা বিভিন্ন জায়গা আমাদের শান্তি আসুক। ওই আছেন কথা চেয়ারম্যান সাহেব বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাই আমরা দোয়া করে দিই। আর আমাদের মুশারে সাহেব অনেক মুখলিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনারা একটু লক্ষ্য করেন, যখন উনি যায় দিনের জন্য অত্যন্ত ফিদা, অনেক পাগল, অনেক আল্লাহওয়ালা। আমরা ইসলামী কাজ করি, মানুষের আত্মার চিকিৎসা করি। ওই আছেন অনেক মুরিদান, আমরা তাদেরকে দেখি, বুঝি যে ওই গায়েব জানি না আমরা, কিন্তু বুঝি ওই লোক আল্লাহওয়ালা, নেক আল্লাহওয়ালা। থানুর হতে বলছেন যে মা ওই সুস্থ হয়, ওই মার দুধ যে ছোটবেলায় পান করে বাচ্চারা সুঠাম দেহর মালিক হয়। আর যে মা রোগওয়ালা হয়, ওই মার দুধ যে পান করে ওটা দুর্বল হয়। অর্থাৎ উস্তাদরা মার মতন, যে উস্তাদ আমলি হয় তার কাছে যারা লেখাপড়া করে তারা আল্লাহওয়ালা হয়। হাফেজ হুজুর মতন হবে, শামসুল হক ফরিদপুর মতন হবে, মুফতি আমিন সাহেবের মতন হবে, আল্লামা আজিজুল হক সাহেবের মতন হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি আল্লাহওয়ালা, ওনার আশায়ে কেরাম তারাও নেককার আল্লাহওয়ালা। অর্থাৎ এই মাদ্রাসার দিকে আপনারা যখন যা পারেন একটু সাহায্য করবেন। রাজি আছি ইনশাআল্লাহ। এখন আমাদের দোয়া হবে। মা আজকে যে বৃষ্টি ছিল, মাহফিল হওয়ার কথা ছিল না, যে বৃষ্টি, আমি মতিঝিল মাদ্রাসাকে সকালে ভোরে গাড়ি আটকে গেছে, পানি অনেক বেশি, এরপর খালি হাসপুন আল্লাহ পড়ছি যে আল্লাহ গাড়িটা যেন বন্ধ না হয়ে দেয়। বুঝা ঘন্টা করে আইসে খালি দোয়া পড়ছে গাড়ি যেন বন্ধ না হয়ে দেয়। তারপর আল্লাহ তাআলা সুবিধা কে দিয়েছে? আল্লাহ। এখন এই মাহফিল আমি মনে কামিয়াব। একটা মাহফিল
মাহফিল যদি একটা লোক আসে আর খালি বলে আল্লাহ, এই মাহফিল কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মোশাররফ সাহেব, আপনি যে মাহফিল দিয়েছেন, এই মাহফিলে একটা লোক এসে যদি খালি একবার বলে আল্লাহ, আপনার মাহফিল কামিয়াব। সুবহানাল্লাহ। আমরা মোশাররফ সাহেবের জন্য দোয়া করি, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া, সাইবুল সাহেবের জন্য এবং এলাকাবাসী যারা আছে প্রত্যেক সবার জন্য আমরা দোয়া করি। আমরা যেন এক মহব্বতের সাথে চলে একসাথে আমরা জান্নাতে অধিবাসী হতে পারি, এইভাবে সমাবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।